হরে কৃষ্ণ, নমস্কার। সকলে অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে। এইটা ছিল গৌর পূর্ণিমার দিন। গৌর পূর্ণিমার দিন হাজারো ব্যস্ততার মধ্যে একটুকুনি সেবা পেয়েছিলাম। এছাড়াও সেবা ছিল, কিন্তু সেভাবে কোনো ব্যস্ততম সেবা ছিল না। হ্যাঁ, সারাদিনের উপবাসের জন্য সেভাবে কিছু হোলি খেলা আমি করতে পারিনি, কারণ আমি দৌড়োদৌড়ি করার পরে যদি জল তেষ্টা পেয়ে যায় সেই ভয়তে করিনি। নাহলে আমি রং খেলতে জানি না কতখানি খুশি হতাম, কিন্তু আবির খেলতে আমার খুব ভালো লাগে। যাই হোক, সেটা নয়, একদিন তোমাদের সাথে এই গল্পটা বলবো, ওই আবির খেলার গল্পটা। এখন আমি এটাই তোমাদের আজকে বলতে এলাম। যখন আমি মায়াপুরে থাকতাম তখন যখন দোল উৎসব হতো তখন না, মানে গৌরাঙ্গ মহাপ্রভুকে যখন ওই মাঠের মধ্যে এনে অভিষেক করা হতো, মাতাজিদের একদিকে প্রভুজিদের অন্যদিকে, আমার প্রতি গৌর পূর্ণিমাতে এখানে এসে সেই ওগুলোই মনে পড়ে। আমি খুব মিস করি সত্যি কথা বলতে। যাই হোক, ভগবান নিশ্চয়ই আমাকে কৃপা করবেন, আবার কোনো দিন হয়তো মায়াপুরে সেই অভিষেক দর্শন করব আমি। সেদিন ছিল গৌর পূর্ণিমা, আর আমার ছেলে সারাদিন মোটামুটি 12টা অবধি উপোস করেছিল। কিন্তু ও অনেকবার বলেও ছিল জল দাও জল দাও। আমি ওকে একটু ট্রাই করছিলাম ও পারে কিনা, কিন্তু এন্ড অফ দ্য টাইম আমি ভাবছিলাম যে আমি ওকে একাদশীর প্রসাদ তো অবভিয়াসলিই দেবো। তো সেদিনকে একাদশীর প্রসাদ পেয়ে এবং এই উপবাসের সঙ্গে সঙ্গে গৌর পূর্ণিমা দর্শন করে ও এত খুশি হয়েছিল না। ও শুধু অন্যান্য দিন যখন কীর্তন হয় তখন ও প্রচণ্ড নাচ করে, হাততালি দেয়, ভগবানের মানে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে বলে। কিন্তু সেই দিন গৌর পূর্ণিমার দিন ও শুধু গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেই যাচ্ছিল যে কীভাবে অভিষেক হচ্ছে, কী হচ্ছে, কী না হচ্ছে, আর ওর চোখের একটা পাতা নিচে পড়ছিল না। জানি না, হয়তো বড় হচ্ছে তো তাই হয়তো ওইভাবে ওটা উপভোগ করছিল, কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি। তাই জন্য আমার এই মনের উদ্বেগটা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, তবে হ্যাঁ, কীর্তনের সময় এই যত মাতাজি দেখছেন, প্রভুজি দেখছেন, আপনারা সকলে, তারা না প্রচণ্ড প্রচণ্ড ভালো আগ্রহের সঙ্গে কীর্তন করছিল। আর একটা জিনিস কি হয়, কীর্তন যখন আমরা করি তখন না, আমি যদি একা মনে করুন অনেক ভালো ভালো ইনস্ট্রুমেন্ট নিয়ে বসেছি, তারা খুব ভালো সেগুলোকে বাদ্যযন্ত্র হিসেবে বাজায়ও, অথচ আমার পেছনে একজনও ভক্ত নেই, যতই ভালো হোক না কেন, বিনা ভক্ত হরিনামের কোনো রস, কোনো স্বাদ, কোনো সৌন্দর্য হয় না। কারণ কীর্তন মানে সংকীর্তন মানে সকলকে সঙ্গে নিয়ে যে কীর্তন হয়, তাই না, একা একা হয় না। আর যেখানে ভক্তদের সঙ্গম হয়, যেখানে ভক্তরা থাকে, সেখানেই তো গৌর হরির আসল কৃপা। তাই সেদিন এই সেবা করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছিলাম। আর গৌর হরির কাছে একটাই প্রার্থনা করেছি, এভাবেই যেন তোমার সেবা করতে করতে অন্তিম দিন অবধি আমি চলে যেতে পারি। সকলকে জানাই গৌর পূর্ণিমার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকবেন। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে